আর এবার দেবাংশু ভট্টাচার্য, তাকেও এসআইআর এর শুনানির নোটিশ দেওয়া হলো। ভারতীয়ত্ব প্রমাণের ডাক এলো শেষমেশ। পরিবারের 4 জনকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে। নামের বানান সঠিক আছে, কিন্তু কি কারণে ডাকলো তা জানা নেই। যারা তৃণমূল সমর্থক তাদের এবং তাদের পরিবারের সকলকে নোটিশ দেওয়া হচ্ছে। এই নোটিশ পাঠানোর পিছনে বিজেপির হাত রয়েছে। নোটিশ পেয়ে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। আমি, আমার দিদি এবং আমার যে কাকু কাকিমারা রয়েছেন তাদের ছেলেপিলেরাও ডাক পেয়েছেন। মোটামুটি এখনো পর্যন্ত 4 জন ডাক পেয়েছি। এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা, তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রোজেনি ম্যাপিং। আমার মা বাবা, আমার দিদির, আমাদের প্রত্যেকের নামের বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই। প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। নামের বানান সঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে। তাহলে কী কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনও নিশ্চিত নই। ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। যারা তৃণমূল সমর্থক খুঁজে পাওয়া যাচ্ছে তাদের তো বটেই, তাদের ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি 2টো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এবং এই কাজটা ভারতীয় জনতা পার্টি এআই এর মাধ্যমে করছে, করে সরাসরি নির্বাচন কমিশনের হাতে তথ্য তুলে দিচ্ছে এবং সেই অনুযায়ী নোটিশ এসছে। কারণ আমাদের কাছে যে নোটিশ আসা সেটার কোনো লজিক্যাল রিজনিং বা কোনো লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, কোনো লজিক্যাল কারণ থাকতেই পারে না। তাহলে শিশির অধিকারীর কাছেও যাওয়ার দরকার ছিল। একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদের পর এবার শুনানিতে ডাক মন্ত্রী শশী পাঁজার। এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। দুপুর 2টোয় শুনানি কেন্দ্রে যাবেন তিনি। কেশব একাডেমিতে শুনানি কেন্দ্রে যাবেন শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক। এর আগে নোটিশ পেয়েছেন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী এবং মালদার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন। এবার নোটিশ পেলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। আজ দুপুর 2টোয় তিনি শুনানি কেন্দ্রে যাবেন বলে জানিয়েছেন। গলতটা তো সম্পূর্ণ ইলেকশন কমিশনে, যখন আপনার অ্যাপটা আপডেটেড নয়, অ্যাপের মধ্যে 2002-তে রেকর্ড নেই যে আমি ওখানে আছি। অসম্মানজনক নিশ্চয়ই, অপমানজনক তো বটেই, কিন্তু এটা শুধু ব্যক্তি আমার বলে নয়, এইভাবেই সাধারণ মানুষ, একজন সাধারণ ভোটার, একজন সাধারণ ইলেক্টর হেনস্থার মুখে। সাধারণভাবেই যেমন মানুষ দাঁড়িয়ে হিয়ারিং সেন্টারে হিয়ারিং দিচ্ছেন, আমিও সাধারণভাবে থাকবো। আমার কোনো স্পেশাল ট্রিটমেন্ট দরকার নেই। ইলেকশন কমিশনের গলদের জন্য তাতে ভোটারের হেনস্থা হচ্ছে, এটা তো অন্যায়। পাইনি, আমি সকালেও ওয়েবসাইটটা দেখেছি, বলছে ইয়ারও এইয়ারও অবধি গেছে, কিন্তু আমরা বলি যে পলিটিক্যাল পার্টি অবধি দেওয়া উচিত। পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল পার্টি দেখে নেওয়া উচিত। আপনি জানেন এসআইআর হচ্ছে, আপনার ফর্মও আমরা পেয়েছি, কিন্তু স্ক্রুটনি চেক করার পরে দেখা যাচ্ছে আপনার ডিটেলস কিংবা আপনার আত্মীয় ডিটেলস, তাতে কিন্তু প্রমাণ পাচ্ছে না যে আপনি বৈধ ভোটার, যেটা 2002 লিস্টে। এই পুরস্কারই আমার প্রাপ্য ছিল। আপনার এই সম্মানের জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমার 2002 ফিজিক্যাল লিস্ট নিয়ে যাচ্ছি, আর সমস্ত তো আছেই আমার কাছে। মাধ্যমিক, উচ্চ, আমি তো আইসিএসসি, আইএসসি, তারপর আমি ডাক্তারি পড়েছি জি কর মেডিকেল কলেজে, আমার মেডিকেল ডিগ্রি আছে। আমার বাড়িতে আর কাউকে ডাকিনি। মহিলাদের অদ্ভুতভাবে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিদি বলেছেন, তা মহিলাদের বেশি করে ডাকা হচ্ছে। আপনি ভাবুন, আমার বাড়িতে আমার স্বামীকে ডাকিনি, আমার 2 মেয়েকে ডাকিনি, কিন্তু তাদের মাকে ডেকেছে। রাজ্যের একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক এসআইআর এর শুনানির নোটিশ পেয়েছেন এবং জানিয়ে যে নোটিশ পাওয়া নিয়ে বারবারই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী শশী পাঁজাকে এবার শুনানির জন্য ডেকে পাঠানো হলো। আজ দুপুর 2টোয় যাবেন বলে তিনি জানিয়েও দিয়েছেন। যদিও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তিনি সুর চড়িয়েছেন, তিনি অভিযোগ করছেন যে বিষয়টি অসম্মানজনক এবং একই সঙ্গে তিনি আরও অভিযোগ করছেন যে সাধারণ মানুষের এভাবে হয়রানি হচ্ছে। মানুষকে হেনস্থা হতে হচ্ছে ওর জন্য, এটা তো পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায়।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।